আসসালামু আলাইকুম। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বলেছেন, পাকিস্তানের আইএসআই প্রধান গোয়েন্দা সংস্থা চিকেন নেক করিডোরের কাছাকাছি এসে ভিজিট করে গিয়েছেন। একটা কথা বলেছেন। আমি জেনারেল উপেন্দ্র সাহেবকে বলতে চাই, পাকিস্তান বাংলাদেশ একটি স্বাধীন দেশ কি দেশ না, আগে সেটা বলো। তুমি বলো বাংলাদেশ একটি স্বাধীন দেশ কি স্বাধীন দেশ না। যেহেতু স্বাধীন বাংলাদেশ জাতিসংঘের সদস্য, সেহেতু বাংলাদেশ একটি স্বাধীন দেশ। 1971 সালে স্বাধীন হয়েছিল। এই স্বাধীন দেশের এখতিয়ার আছে কোন দেশের সেনাবাহিনী আসবে, কোন দেশের আসবে। এটা তোমার ভারতে তো আর যায় নাই, বাংলাদেশের বর্ডারের ভিতরে ছিল, যদি গিয়ে থাকে। আর যদি গিয়ে থাকে, আমি বলবো একটা ভালো একটা কাজ করেছে বাংলাদেশ সরকার। পাকিস্তানের গোয়েন্দা সংস্থাকে প্রধানকে চিকেন নেকের কাছাকাছি ভ্রমণ করে আনাতে, ভিজিট করে আনাতে। তো সেটা হচ্ছে, তোমরা ভারত আমাদেরকে যেভাবে হুমকি ধামকি দাও, আমাদেরকে যেভাবে আচরণ করো আমাদের সাথে, সেটা গ্রহণযোগ্য না। একটা স্বাধীন দেশের বিরুদ্ধে একটা আমাদের পতিত স্বৈর শাসককে তোমাদের দেশে নিয়ে গিয়ে আশ্রয় দিয়েছ, ওইখান থেকে উস্কে দিচ্ছ, বাংলাদেশের স্থিতিশীলতার বিপক্ষে কাজ করছো। আর ওইখানে মার্কিন গোয়েন্দা প্রধানকে এনে বাংলাদেশের বিরুদ্ধে বিবৃতি দেওয়ানো, এবং তার একদিন পরে আবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছে বাংলাদেশ নিয়ে আমেরিকা অনেক সন্তুষ্ট, বাংলাদেশের মানবাধিকার উন্নতি হয়েছে এবং সংখ্যালঘুর যেভাবে দেখভাল করছে আমেরিকা অনেক সন্তুষ্ট এবং এভাবে দেখতে চায় আমেরিকা। তাইলে কি হইল, তোমরা মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধানকে এনে একটা বিবৃতি দেওয়ালে সে বুঝে দেখ অথবা না বুঝে দেখ, সে যে ভুল জায়গায় হাতটা দিয়ে দিয়েছে সেটা সে সামনে বুঝবে। আর এর একদিন পরে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সম্পূর্ণ বিপরীত কথা বলেছে। তাইলে তোমাদের ভারতের ইজ্জতটা কোথায়? তোমরা এমনি একটা বেজ্জত জাতি, তোমাদের ইজ্জত সম্মান বলতে তোমাদের কিছু নেই। হাত ঠ্যাঙে শিকল পরাইয়া তোমাদেরকে আমেরিকা থেকে তোমাদের দেশে ফেরত পাঠাচ্ছে, মাথা ন্যাড়া করে দিয়ে ফেরত পাঠাচ্ছে। তোমাদের লজ্জা নেই? লজ্জা থাকবে কোত্থেকে? তোমরা তো নির্বাচন করেছো একটা চাওয়ালা, আমরা নির্বাচন করেছি একটা নোবেল লরিয়েট, অধ্যাপক, প্রফেসর, মাইক্রোফিন্যান্সের জন্মদাতা। আর তোমরা নির্বাচন করেছো একটা চাওয়ালাকে।